ফটো এডিটিং কিংবা ফটো কালার গ্রেডিং তো অনেক হলো, চলুন আজকে ভিডিও কালার গ্রেডিং করা যাক উইথ দ্য হেল্প অফ অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তো আজকে আমরা ট্রাই করবো টিল অ্যান্ড অরেঞ্জ কালার গ্রেডিংটা করার। আপনারা হয়তো টিল অ্যান্ড অরেঞ্জ কালার গ্রেডিংটা শুনে থাকবেন, বিশেষ করে হলিউড মুভিগুলোতে টিল অ্যান্ড অরেঞ্জ কালার গ্রেডিংটা প্রচুর ইউজ করা হয় এবং আমাদের চোখে এটি দেখতে অনেক সুন্দর লাগে। টিল এবং অরেঞ্জ এই কালার দুটি কালার হুইলসের একদম বিপরীত দুই পাশে অবস্থান করে, আর এই কালার দুটির কম্বিনেশন আমাদের হিউম্যান চোখে দেখতে অনেক সুন্দর লাগে। ওকে, সো আর ইউ ওয়েটিং ফর লেটস স্টার্ট। ওকে গাইস, সো আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে একটি ভিডিও ক্লিপ অ্যাড করে নিয়েছি। আপনারাও যথারীতি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে একটি প্রজেক্ট ক্রিয়েট করে একটি ভিডিও ক্লিপ অ্যাড করে নেবেন। একটি ফেস শো ক্লিপ অ্যাড করেছি যাতে কালার গ্রেডিং এর পার্থক্যটা স্পষ্ট বোঝা যায়। যেহেতু আমরা এখানে কালার গ্রেডিং করছি, সেক্ষেত্রে আমাদের ফেসের টোন বা ফেসের কালার টোনটা অনেক ইম্পর্ট্যান্ট। তো কালার গ্রেডিংটা শুরু করার জন্য আমাদের এখানে সার্চ বারে গিয়ে সার্চের ইফেক্টে গিয়ে আমাদের লুমেট্রি কালার লিখে সার্চ দিতে হবে। সো আমি এখানে লুমেট্রি কালার লিখে সার্চ দিলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ লুমেট্রি কালারটা লিখলাম অ্যান্ড এখানে এসে গেছে কালার কারেকশনের নিচে লুমেট্রি কালার। এটা আমরা যথারীতি ড্র্যাগ করে ভিডিওর উপরে এনে ছেড়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্ট কন্ট্রোলে এখানে আমাদের দেখাচ্ছে লুমেট্রি কালার অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এটাকে দুইভাবে কন্ট্রোল করতে পারি। একটা হচ্ছে আমরা লুমেট্রি কালার এখান থেকে আমরা সরাসরি কালার গ্রেডিং করতে পারি, অথবা আমরা এখানে একদম ডানে দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্ট কন্ট্রোল অন করা আছে, এখান থেকে আমরা লুমেট্রি কালার দিয়ে কালার গ্রেডিং করতে পারি। সো লুমেট্রি কালারে কয়েকটি অপশন আছে, এগুলো হচ্ছে বেসিক কারেকশন, ক্রিয়েটিভ, কার্ভস, কালার হুইলস অ্যান্ড ম্যাচ, এসএসএল সেকেন্ডারি অ্যান্ড বিগনিটি। ওকে, সো আমরা সবগুলো এক এক করে করব। বেসিক কারেকশনে গেলে একদম প্রথমে একটা অপশন পাবেন ইনপুট লাট। ওকে, এখান থেকে আপনাদের লাট বা আপনারা যেটাকে প্রিসেট বলেন সেগুলো ইম্পোর্ট করা যায়, বাট আমরা এগুলো কিছুই করবো না। আমরা এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যালেন্স, আমরা এখন হোয়াইট ব্যালেন্সের কাজ করবো না, আমরা এখানে টোনে চলে যাবো। টোনে দেখতে পাচ্ছেন এক্সপোজার আছে, কন্ট্রাস্ট আছে ইত্যাদি। সো আমরা কেন এখানে আমরা হোয়াইট ব্যালেন্সের কাজ করছি না, হোয়াইট ব্যালেন্সের কাজ প্রথমে আসলে করতে হয় না, আমরা এগুলো সব কিছু অ্যাডজাস্ট করার পর লাস্টে বা পরে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা টেম্পারেচার অথবা টিন্ট বা টোটালি বলতে গেলে হোয়াইট ব্যালেন্সটা ট্রাই করবো। ওকে, সো এখানে এক্সপোজার, ওকে এখানে আমাদের এক্সপোজার ঠিকঠাক আছে। কন্ট্রাস্ট আমরা একটু কন্ট্রাস্ট বাড়াবো, এখানে আমরা 20 দিলাম। হাইলাইট একটু কমিয়ে দেবো, এখানে হাইলাইট বাই দ্য ওয়ে আপনারা কালার গ্রেডিং সব থেকে বেশি পোটেনশিয়াল পাবেন যদি আপনারা 10 বিট ফুটেজ ইউজ করেন। বর্তমানে আমি যে ফুটেজটি ইউজ করছি এটি হচ্ছে 8 বিট একটি ফুটেজ, সো আপনার এর থেকে ভালো হবে যদি আপনারা কোনো 10 বিট ফুটেজ ইউজ করেন। ওকে, এটা যেহেতু 8 বিট ফুটেজ, তো সেহেতু কালারের গভীরতা নষ্ট হয়ে যাবে বা শ্যাডো আনলে কালারের ডিটেলসটা পাওয়া যাবে না। ওকে, সো শ্যাডো বাড়াবো না। ওকে, -2 ইজ এনাফ। ওকে, সো ব্ল্যাক, এটা ব্ল্যাকটা একটু কমিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা কমালে পার্থক্যটা লক্ষণীয়। ক্রিয়েটিভ, ওকে ক্রিয়েটিভে চলে গেলাম। সো ভাইব্রেন্স এটা আমরা একটু বাড়াবো, লাইক 8 দিয়ে দিব। শ্যাডো টিন্ট এবং হাইলাইট টিন্ট এগুলো আমরা ইউজ করবো না, টিন্ট ব্যালেন্স ইউজ করবো না, কার্ভসে চলে যাবো। ওকে, এই কার্ভসটা একদম অ্যাডোবি লাইটরুমের মতো কাজ করে। কার্ভস নামে আরেকটি ভিডিও আছে, আপনারা ওটাও চাইলে দেখতে পারেন, যেটা কার্ভস কীভাবে কাজ করে সম্পূর্ণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে আমরা কার্ভটা একটু কাস্টমাইজ করার চেষ্টা করবো। ওকে, একটু কন্ট্রাস্ট বাড়ানোর জন্য আমরা এটাকে এভাবে করে দিচ্ছি অ্যান্ড এনাফ। এখন দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টটা আগের থেকে ভালো লাগছে, আগে বিফোর অ্যান্ড আফটার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল এবং এটা হচ্ছে একটু কাস্টমাইজ করার পর, এবং এটা একটু কমিয়ে দেব। ওকে, এনাফ। এখানে আছে রেড, গ্রিন, ব্লু, আপনারা চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারেন, বাট এগুলো আমি এখানে স্কিপ করে যাব। এখানে আছে হুই স্যাচুরেশন কার্ভস, এখানে প্রথমে আছে হুই ভার্সেস স্যাচুরেশন। এখানে আমরা যে কোনো নির্দিষ্ট কালারের স্যাচুরেশন বাড়াতে পারবো, লাইক আমি যদি এখানে ব্লু কালারের স্যাচুরেশনটা বাড়াতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা ব্লুর এদিকে এবং এদিকে দুটো ডট দিব এবং এখান থেকে আমি স্যাচুরেশনটা বাড়িয়ে দিব। ফেস্টুনের ক্ষেত্রে করতে চাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা অরেঞ্জটা সিলেক্ট করলাম, আমরা যদি কমিয়ে দিই দেখতে পাচ্ছেন আমাদের অরেঞ্জ কালার একটু কমে গেছে এবং এখন একটু বেশি বেড়ে গেছে। দ্বিতীয় অপশন হচ্ছে হুই ভার্সেস হুই, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, লাইক আমরা এখানে ব্লু কালারটা একটু ডিলিট করতে চাচ্ছি সেক্ষেত্রে এটা একটু উপরে বাড়িয়ে দিব। নেক্সট অপশন হচ্ছে হুই ভার্সেস লুমা বা লুমিনিয়েন্স। ওকে, এখানে আমরা নির্দিষ্ট কালারের ব্রাইটনেসটা কমাতে পারবো, লাইক আমরা যদি এখানে ব্লু কালারের ব্রাইটনেস বা উজ্জ্বলতা কমিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমরা কমিয়ে দেবো নিচে দিক দিয়ে এবং উপরের দিক দিয়ে উজ্জ্বলতাটা বাড়িয়ে দেবো। এটা জিসিটি করে দিলাম। নেক্সট অপশনে চলে গেলাম লুমা ভার্সেস স্যাচুরেশন, এবং এখানে আছে স্যাচুরেশন ভার্সেস স্যাচুরেশন। এগুলো আমরা এখানে স্কিপ করে যাচ্ছি কারণ এগুলো আমার এই ক্লিপে দরকার নেই। ওকে, নেক্সট হচ্ছে কালার হুইলস অ্যান্ড ম্যাচ। ওকে, এটা হচ্ছে কালার গ্রেডিং এর মেইন টুল। এখানে হচ্ছে শ্যাডোস, মিডটোন, হাইলাইটস। আপনারা লাইটরুমে এগুলো সচরাচর দেখে থাকবেন। আমরা শ্যাডোতে একটু অ্যাকুয়া ভাব আনবো বা একটু ব্লু কালার আনবো, অ্যাকুয়া ভাব। ওকে, শ্যাডোটা হালকা অ্যাকুয়া করে দিলাম, মিডটোনটা একটু অরেঞ্জ করে দিব। ওকে, সো মিডটোনটা একদম উপরের দিকে উঠিয়ে নিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমার মিডটোনটা অরেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অরেঞ্জ একটা ভাব চলে এসছে। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। ওকে, হাইলাইট আমি একটু হলুদের দিকে নিয়ে গেলাম, হালকা, নট সো মাচ। এখানে প্রত্যেকটি টুলের পাশে যে ছোট্ট একটা স্লাইডার দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনারা যে কোনো কালারের উজ্জ্বলতাটা কমাতে পারবেন। লাইক আমি যদি শ্যাডোটা যদি উপরে উঠিয়ে দিই শ্যাডোর স্লাইডারটা, সেক্ষেত্রে শ্যাডোর যে লুমিনিয়েন্সটা বেড়ে যাবে। ওকে, সো এগুলো রিসেট করে দিলাম। নেক্সট অপশন HSL সেকেন্ডারি।
এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ টিল অ্যান্ড অরেঞ্জ ভাবটা আনার জন্য। এখনো আমার কালারটা কিন্তু নর্মাল কালার, আমি এখানে টিল অ্যান্ড অরেঞ্জ ভাবটা এখনই আনবো। টিল অ্যান্ড অরেঞ্জ ভাবটা আনার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেট কালার অপশন থেকে আমরা আইড্রপারটা সিলেক্ট করে আমরা অরেঞ্জ সিলেক্ট করে দিব। ওকে, তার মানে আমরা এখন অরেঞ্জ কালারটা সিলেক্ট করলাম। এখানে আমি সবগুলো স্লাইডার ঠিকঠাক করে অরেঞ্জ কালারটা সিলেক্ট করে দিব। তারপর নিচে অপশন থেকে কালার গ্রে অপশন থেকে এটা টিক মার্ক করে দেবো, যাতে আমরা বুঝতে পারি যে কোন অংশ সিলেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন আমার অরেঞ্জ কালারটা সিলেক্ট হয়ে গেছে, বাকি সব ডিসিলেক্ট। ওকে, দেন নিচে আছে রিফাইন থেকে আমি ডিনয়েসটা একটু বাড়িয়ে দিব, ডিনয়েসটা এটা 15 দিয়ে দেবো এবং ব্লারটা একটু বাড়িয়ে দেবো। এক্ষেত্রে হবে কি, আপনি যে সিলেকশনটা করেছেন, যেমন আমি এখানে অরেঞ্জের সিলেকশনটা করেছি, এটা অনেকটা স্মুথ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা যে এজ বা কর্নারগুলো অনেকটা স্মুথ লাগছে। দেন আমরা কারেকশনে চলে যাবো। ওকে, কারেকশনে যাওয়ার আগে আমি এটা উঠিয়ে নেবো টিকটা এবং এটা ইনভার্স করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা ইনভার্সের একটা বাটন আছে, এটা ইনভার্স করে দেবো। ইনভার্স করলে হবে কি, আমার সিলেকশনটা ইনভার্স হয়ে যাবে। লাইক আমি এখানে সিলেক্ট করেছি অরেঞ্জ টোনটা, সো এখানে অরেঞ্জ টোনটার যে বিপরীত বা একদম সম্পূর্ণ উল্টোটা সিলেক্ট হয়ে যাবে। লাইক আমি যদি এটা টিক মার্ক করে দিই, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার অরেঞ্জ বাদে বাকি সব কালারেরটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, সো এটা আমরা উঠিয়ে দিলাম। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যে বড় যে স্লাইডার দেখতে পাচ্ছেন বা কালার হুইল দেখতে পাচ্ছেন, এটা সোজা নিচে নামিয়ে দেবো বা একদম টিল করে দেবো। দেখতে পাচ্ছেন আমি নিচে নামিয়ে দিলাম। অ্যান্ড ম্যাজিক, এখানে আমাদের অরেঞ্জ বাদে বাকি সব অংশে একটা টিল ভাব চলে এসেছে। সেক্ষেত্রে আমি যদি এটা বাড়াই, সেক্ষেত্রে আরো বাড়বে। আমরা যদি এটাকে আরো কাস্টমাইজ ভাবে করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করবো। তখন যে আমরা করছি সম্পূর্ণ মিটনের উপর, এখানে আরো রয়েছে শ্যাডো এবং হাইলাইট। তাইলে আমরা অরেঞ্জ বাদে বাকি যে কালারটা সিলেক্ট হয়েছে, সেই কালারটার শ্যাডোতে আমরা চাইলে একভাবে আনতে পারি, হাইলাইটও আনতে পারি। মানে এই যে বড় স্লাইডার এটা সিলেক্ট হয়েছে, এটা শুধুমাত্র মিডটোনে সিলেক্ট হয়েছে, বাকি আমরা শ্যাডোস অথবা হাইলাইটে আমরা সিলেক্ট করতে পারবো। ওকে, সো নিচে রয়েছে টেম্পারেচার, টেন্ট, কন্ট্রাস্ট ইত্যাদি। এগুলো দিয়ে আমরা চাইলে সিলেক্টেড অংশটার টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো। সো আমি যদি টেম্পারেচার কমিয়ে দিই, সেক্ষেত্রে আমার অরেঞ্জ বাদে বাকি কালারটা টেম্পারেচার একদম ফুল লো ডাউন হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমি যদি একদম ডিফল্টে নেই, সেক্ষেত্রে আমার অ্যাকোটোনটা চলে আসবে। অ্যান্ড কন্ট্রাস্ট, আমি কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেবো যাতে আমার অরেঞ্জ বাদে বাকি যে কালারটা, সে কালারগুলোর কন্ট্রাস্ট একটু ফুটে ওঠে। ওকে, বেশি ইজ এনাফ। স্যাচুরেশন এটা চাইলে আমরা 105 করে দিতে পারি, একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, তো আমাদের টিল অ্যান্ড অরেঞ্জ কালার গ্রেডিং মোটামুটি ডান। এই হচ্ছে বিফোর অ্যান্ড এই হচ্ছে আফটার। আপনারা বিশাল অ্যামাউন্টের একটি পার্থক্য দেখতে পাচ্ছেন। লাস্ট এখানে রয়েছে বিগনেটটি, আমরা এটি একটু কমিয়ে দেবো। ওকে, -0.5 ইস। ওকে, এটা বেশি করতে যাবেন না, তাহলে একদম মানে যাচ্ছে অবস্থা হয়ে যাবে। -0.5 ইস। ওকে, আই থিঙ্ক। ওকে, সো এতক্ষণ যে কালার গ্রেডিং করলাম, আপনারা চাইলে এটাকে প্রিসেট হিসেবে সেভ করতে পারেন। লাইক আমি এখানে লুমেট্রি কালার গিয়ে যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, সেখানে সেভ প্রিসেটের একটা বাটন দেখতে পাবো। এখানে আমরা যে কোনো নাম দিয়ে আমরা এটা সেভ করে নিতে পারবো। পরবর্তীতে আমরা যদি এই কালার গ্রেডিংটাই আমরা অন্য কোনো ভিডিওতে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে জাস্ট প্রিসেটটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো অ্যান্ড ডান। ওকে গাইস, সো এটাই হচ্ছে টিল অ্যান্ড অরেঞ্জ কালার গ্রেডিং এর ম্যাজিক। আপনারা নিজেরাও Adobe Premiere Pro ইউজ করে এগুলো বারবার প্র্যাকটিস করে আপনারা আপনাদের কালার গ্রেডিং এর স্কিলটা ইমপ্রুভ করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওর লেন্থ অলরেডি বড় হয়ে গেছে, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, ভিডিও এখানেই শেয়ার করতে চাচ্ছি। পরবর্তীতে আশা করি Adobe Premiere Pro আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।